ইকামার মেয়াদ শেষ হলেও কেন অনেক প্রবাসী কাফেলা হতে পারছেন না? অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের মেসেজ করেছেন, ভাই, আমাদের ইকামার মেয়াদ নেই, কোম্পানি শুধু একবার 3 মাসের জন্য রিনিউ করেছিল, তারপর আর করেনি। এখন কাফেলা হতে চাই, কিন্তু কুফিলের স্পন্সর অনুমতি চাইছে গি। আমরা আগেই বিভিন্ন ভিডিওতে জানিয়েছি, যাদের ইকামার মেয়াদ নেই তারা কুফিলের অনুমতি ছাড়াই কাফেলা হতে পারবেন। এ খবর শুনে প্রায় 9 প্রবাসী ভাইয়েরা সফলভাবে কাফেলা হতে পেরেছেন। তাহলে এক প্রবাসী কেন কাফেলা হতে পারছেন না? এখানেই আসল বিষয়। আপনার পুরাতন কুফিল যদি এখনও আপনার মক্তব আমেল ওয়ার্ক পারমিট সক্রিয় রাখে, তাহলে নতুন কুফিল থেকে আসা তলব চাহিদা সরাসরি আপনার কিওবা অ্যাকাউন্টে আসে না। ওই তলব চলে যায় আপনার পুরাতন কুফিলের কাছে। মক্তব আমেল কি? মক্তব আমেল মানে হল একটি বৈধ কর্মসংস্থানের অনুমতি ওয়ার্ক পারমিট। যখন কুফিল মক্তব আমেলের ফি দিয়ে দেয়, তখন অফিসিয়ালি আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট সক্রিয় থাকে, ইকামা না থাকলেও। এ কারণেই আপনি সরাসরি নতুন কুফিলের তলব অ্যাকসেপ্ট করতে পারেন না। এই অবস্থায় করণীয়, আপনাকে অবশ্যই পুরাতন কুফিলের অনুমতি নিয়ে কাফেলা হতে হবে। পুরাতন কুফিল যদি সহযোগিতা না করে, তাহলে আপনি একা একা কাফেলা হতে পারবেন না। চাইলে কিওবা অ্যাকাউন্টে গিয়ে আপনার কন্ট্রাক্ট পেপার ও ওয়ার্ক পারমিট চেক করে নিতে পারেন। কেন কিছু কোম্পানি মক্তব আমেল চালু রাখে? অনেক কুফিল বা কোম্পানি ইচ্ছে করে মক্তব আমেল চালু রাখে, যাতে কর্মীরা সহজে অন্য জায়গায় কাফেলা হতে না পারে। এটা সৌদি আরবে অনেক পুরনো কৌশল।